ইরান কিন্তু ইচ্ছা করলেই আমেরিকান পাইলট দুজনকে গ্রেফতার করে নিয়ে যেতে পারত। গত ৮ তারিখে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার হরমুজ প্রণালীতে পাহারা দিচ্ছিল। সেই সময় ইরানের একটি শাহেদ ড্রোন হেলিকপ্টারটিতে আঘাত করে এবং সেটিকে বিধ্বস্ত করে দেয়। বিধ্বস্ত হেলিকপ্টারটি হরমুজ প্রণালীতে পড়ে এবং সেই দুইজন পাইলট অক্ষত অবস্থায় ২ ঘন্টা সমুদ্রে ভাসতে থাকে। এরপর আমেরিকার একটি ড্রোন বোট, যেটাকে কোর্সের বলা হচ্ছে, সেটি পাইলট দুটিকে ২ ঘন্টা পর যে উদ্ধার করে। এর জবাবে আমেরিকা ইরানের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা চালায়, যেগুলো হরমুজের মধ্যে অবস্থিত। কিন্তু খেয়াল করে দেখবেন আমেরিকান মিলিটারি এখানে খুব কৌশলগত ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। তারা বলছেন যে এটি একটি ডিফেন্সিভ পশ্চার, এটা কোনো অ্যাগ্রেসিভ ম্যানুভার না। এর জবাবে ইরানও একটি ডিফেন্সিভ পশ্চার গ্রহণ করে। তারা জর্ডান, কুয়েত এবং বাহরাইনে একটি প্রতীকী মিসাইল হামলা চালায়, যেগুলো আমেরিকা খুব সহজেই ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দেয়। এখানে কতগুলো লক্ষ্য করার বিষয় আছে। প্রথমে হচ্ছে, ইরান ইচ্ছা করলেই পাইলট দুজনকে গ্রেফতার করে নিয়ে যেতে পারত। তারা ২ ঘন্টা সমুদ্রে ভাসছিল এবং তারা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল। কিন্তু যদি তারা পাইলটদের গ্রেফতার করত, তাহলে এটা একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতো। আমেরিকার ক্ষেত্রেও একই রকম কথা প্রযোজ্য। যদি পাইলটগুলো আহত বা নিহত হতো, তখন হয়তোবা আমেরিকা কোনো অ্যাকশন নেওয়ার কথা চিন্তা করত। পাইলটগুলো সুরক্ষিত ছিল, তাই আমেরিকা আর কোনো পদক্ষেপ নেয়নি ইরানের বিপক্ষে। আমেরিকা এবং ইরান দুই পক্ষই চাচ্ছে যুদ্ধটা যেন আর না বাড়ুক, এই জন্য তারা আর কোনো রকম এসকেলেশনের দিকে গেল না।